রাহুল গান্ধী কি ইংল্যান্ডের নাগরিক? তিনি কি ভারতের নাগরিক নন? এই অভিযোগ আমি করছি না। দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুব্রমণিয়াম স্বামী। সুব্রমণিয়াম স্বামী অভিযোগ করেন, রাহুল গান্ধী ভারতের নাগরিকত্বের পাশাপাশি তিনি ইংল্যান্ডের নাগরিকত্ব বহন করেন। ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার 9 অনুসারে কোনো ব্যক্তিকে দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে না। রাহুল গান্ধী যদি ইংল্যান্ডের নাগরিক হয়ে থাকেন তাহলে রাহুল গান্ধীর ভারতের নাগরিকত্ব চলে যাবে। সেক্ষেত্রে রাহুল গান্ধীর বিরোধী দলের পদ, এমপি পদ সবই খারিজ হয়ে যাবে। সম্প্রতি সুব্রমণিয়াম স্বামী রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে দিল্লি হাইকোর্টে পিআইএল ফাইল করেছেন। তিনি কি প্রথমবার এই অভিযোগ জানাচ্ছেন? সুব্রমণিয়াম স্বামী দীর্ঘদিন ধরে এই অভিযোগ জানিয়ে আসছেন। তিনি 2015 সালে প্রথমবার পার্লামেন্টের এথিক্স কমিটির কাছে এই অভিযোগ জানান যে রাহুল গান্ধী ভারতের নাগরিকতার পাশাপাশি তিনি ইংল্যান্ডের নাগরিকতাও বহন করেন। পার্লামেন্টের এথিক্স কমিটি রাহুল গান্ধীর কাছে এ বিষয়ে স্পষ্টীকরণ চায়, কিন্তু রাহুল গান্ধী সেই সময় স্পষ্টীকরণ দেননি। এরপর 2019 সাল নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে স্বামী পৌঁছে যান সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, কোনো ব্যক্তিকে আমরা একটা কাগজের ভিত্তিতে ব্রিটিশ নাগরিক বলতে পারি না। এরপর স্বামী পৌঁছে যান রাহুল গান্ধীর নির্বাচনী ক্ষেত্র এলাহাবাদ হাইকোর্টে। এলাহাবাদ হাইকোর্টও সুপ্রিম কোর্টের রায় বহাল রাখে। অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগতে পারে, স্বামী কেন রাহুল গান্ধীকে ব্রিটিশ নাগরিক বললেন? এর পেছনে কোনো যুক্তি আছে? আসুন কাহিনীটি জেনে নিই। রাহুল গান্ধী 1995 সালে কেমব্রিজ ট্রিনিটি কলেজ থেকে পাশ করেন। তারপর মনিটর গ্রুপে দীর্ঘদিন চাকরি করতেন। 2002 সালে দেশে ফিরে 27 মে 2002 সালে ব্যাক অপস সার্ভিস প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। তার ঠিক পরের বছর 2003 সালের 21 আগস্ট ইংল্যান্ডে ব্যাকআপ প্রাইভেট লিমিটেড ইউকে নামে একটি কোম্পানি খোলেন। রাহুল গান্ধী 2004 সালে ইউকেতে অবস্থিত কোম্পানির অ্যানুয়াল রিটার্ন ফাইল করেন। তাতে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন এই কোম্পানির মালিক রাহুল গান্ধী এবং তার সিটিজেন ব্রিটিশ। এই তথ্যকে হাতিয়ার করেই মাঠে নেমে পড়েছেন সুব্রমণিয়াম স্বামী। তিনি বলতে চাইছেন, তিনি যদি ব্রিটিশ নাগরিক হয়ে থাকেন তাহলে তিনি ভারতের নাগরিকত্ব কিভাবে রাখছেন? আর সত্যি যদি তিনি ব্রিটিশ নাগরিক হয়ে থাকেন তাহলে রাহুল গান্ধীর বিরোধী দলের পদ, এমপি পদ এবং দেশ থেকে বহিষ্কার হতে পারেন।